দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকটে চাঁপাইনবাবগঞ্জবাসী, সাথে যোগ হয়েছে নতুন দুর্ভোগ। সম্প্রতি বসানো ডিপ টিউবওয়েল থেকে অস্বাভাবিক গরম ও লবণাক্ত পানি উঠছে। এতে পানিতে রাসায়নিক মিশ্রণ, গ্যাসের উপস্থিতি এমন নানা রকমের ধারণা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। পানির কলের আশপাশে দেয়াশলাই জ্বালালে আগুনের শিখা জ্বলে উঠছে। পানির কলে স্বাভাবিক ঠান্ডা পানির পরিবর্তে এখন গরম ও লবণাক্ত পানি উঠছে। এ চিত্র চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার। আকস্মিক এই পরিবর্তনে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও অস্বস্তি দেখা দিয়েছে। 2020-21 অর্থবছরে জাইকার সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্পের অর্থায়নে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় 3টি ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়। প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল নিরাপদ ও আর্সেনিক মুক্ত সুপেয় পানি নিশ্চিত করা। এখন এসব টিউবওয়েল থেকে সুপেয় পানির পরিবর্তে গরম ও লবণাক্ত পানি উঠছে, যা ব্যবহারে ডায়রিয়া, চুলকানি সহ নানা রোগবালাই বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আমরা পৌরসভার পানি তো মোটামুটি আজকে 5-6 বছর যাবত কোনো পানি ভালো পাচ্ছি না। হাত দেওয়া যায় না, পানিটা তো গরম পানি দিয়ে খাওয়া যায় না, এটা গোসলও করা যায় না, এমন গরম গত রাত চুলকায়, মানে পুরাপুরি লবণ তো ধরতে মুখে দেওয়া যায় না। পানি সরাসরি পানি না এসে সাথে সাথে গ্যাস আছে। আগুন জ্বলেছিল, ওই ট্যাপের লাইনে আগুন জ্বলছিল। চাঁপাইনবাবগঞ্জে পানির দুর্ভোগ দূর করতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো ছাড়া এ সমস্যা দূর করা সম্ভব নয় বলে জানায় পৌর কর্তৃপক্ষ। দুর্ভোগ লাঘবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় প্রকৌশল অধিদপ্তর। জায়গা থেকে এবং জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর থেকে এই চাঁপাইনবাবগঞ্জে পানি সংকট থাকার কারণে, আয়রন আর্সেনিক থাকার কারণে গভীরে যদি আমরা ডিপ টিউবওয়েল স্থাপন করে পানির লেয়ার পাওয়া যায়, সেখান থেকে আমরা পানি উত্তোলন করে পৌরসভার পানির চাহিদাটাকে মেটানোর জন্য মেনলি এটা বসানো হয়েছিল। আমাদের এখানে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে অলরেডি, যে প্রজেক্টটা আমাদের এখন এখানে আছে। এই প্রজেক্টটা পাস হলে সেখানে আমাদের নদীর পানি তুলে বিশোধন করে পাইপলাইনে সরবরাহ করা হবে। এটা আমাদের, এবং পরবর্তী আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলাতে যতগুলো কাজ হবে মোটামুটি সবগুলো সার্ভিস ওয়াটার বেস কাজ হবে, এইভাবে আমরা প্ল্যান করছি। সাধারণত পানিতে ক্লোরাইডের মাত্রা প্রতি লিটারে 150 থেকে 600 মিলিগ্রাম, কিন্তু এসব পানিতে মাত্রা বেড়ে 1280 মিলিগ্রাম ছাড়িয়েছে, যা স্বাভাবিকের তুলনায় দ্বিগুণেরও বেশি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।